কাকাবাবু তো যেতে পারবেন না, তাই চিনি কাকাবাবুকে রাত্রিরের খাওয়া খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর যাবে। ছোট মালিকের জন্মদিনে আমি সবার শেষে যাব? এই দায়িত্বটুকু নিতে আশা করি চিনির খুব অসুবিধে হবে না, কি বলো? কাল আমার দাদু ভাইয়ের জন্মদিন, তাই কাল আমরা সবাই মিলে আবার একটা আনন্দ করার দিন। তাই প্রতি বছরের মতো এবারও একটা বড় কোনো 5 তারা হোটেলে আমাদের আত্মীয় স্বজন, দাদু ভাইয়ের বন্ধু বান্ধব সকলে মিলে আমরা দিনটা উদযাপন করব। ও মামা, এবার কোন হোটেলে হবে? কলকাতার অনেকগুলো বড় বড় হোটেলে, মানে যাদের সঙ্গে আমরা আগেও অনুষ্ঠান করেছি তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে আমি ঠিক করেছি এবার দাদু ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানটা অভিষিকাতেই করব। হ্যাঁ গো ঠাম্মি, খুব নামডাক শুনেছে জায়গাটার, তবে একবারও যাওয়া হয়নি। ঠাম্মি বলছে যে পুরো ডেকোরেশনের দায়িত্ব আমার, আমি সবটা দেখে নেব। আর বাকি যদি কোনো ব্যাপারে হেল্প লাগে তো শিল্পী আর মৌলি করে দেবে হেল্প। কি করবে না? হ্যাঁ, করব তো। বেশ, তাই হবে। তাহলে আমরা সকাল সকাল হোটেলে চলে যাব সবাই মিলে, ওখানে অনেক কাজ থাকবে তো। এই যে শিউলি, মঙ্গলা, তোমাদের মুখ গম্ভীর করে থাকতে হবে না, তোমরাও তোমাদের ছোট মালিকের জন্মদিনের অনুষ্ঠানে যাবে। তবে হ্যাঁ, তোমরা কিন্তু বাড়ির সব কাজ সেরে বিকেলবেলা অনুষ্ঠানে যাবে। আর কাকাবাবু তো যেতে পারবেন না, তাই চিনি কাকাবাবুকে রাত্রিরের খাওয়া খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর যাবে। ছোট মালিকের জন্মদিনে আমি সবার শেষে যাব? এই দায়িত্বটুকু নিতে আশা করি চিনির খুব অসুবিধে হবে না, কি বলো? চিনি সবার শেষে যাবে? ছোট পিসি কি আবার কোনো ঘোট পাকাচ্ছে? নির্ঘাত হেমের কোনো বদ মতলব আছে, চিনিকে একা করে দিতে চাইছে। যাক বাবা, কাল সকাল থেকে ওই হোটেলে আমি দ্রোণকে আলাদা করে পাবো। চিনি কোনো বাগড়া দেবে না। কিন্তু ছোট বৌদি, চিনি স্বামীর জন্মদিন, সেখানে ও শেষে যাবে, সেটা কেমন কথা? তার চেয়ে বরঞ্চ ও চলে যাক। আমি তো বয়স্ক মানুষ, ছোটকার সব কাজ ছেড়ে আমি না হয় শেষে যাব। এর সব কিছুতে কথা বলা চাই। চিনিকে একা পাঠাতে হবে আমাকে, নাহলে গজেন তার কাজ সারবে কি করে।